প্রিয় বন্ধুরা, আমরা সবাই সুখী হতে চাই। আমরা সবাই ভাবি আমার এই জীবনটা কিভাবে সুখ শান্তিতে কেটে যাবে। তাই আমরা শুধু এই দুনিয়াতে এসে শুধু সুখ খুঁজতে শুরু করলাম। সুখ কোথায় পাওয়া যাবে? আপনি লেখাপড়া শিখলেন, আপনি মাধ্যমিক পাস করলেন, আপনি ভাবলেন আমি যদি বিএ পাস ঠিক করে করতে পারি তাহলে আমার একটা ভালো একটা চাকরি হবে, তাহলে আমার এই জীবনটা সুখে কাটবে, আমি সুখী হব। আপনি বিএ পাস করলেন, আপনি এমএ পাস করলেন, অবশেষে আপনার চাকরি হলো না। আপনি পেলেন সুখ খুঁজে? আপনি আশা করেছিলেন যে আমি লেখাপড়া শিখে একটা ভালো চাকরি পাবো, তাহলে হয়তো আমার জীবনটা সুখে কেটে যাবে। কিন্তু কোথায় আপনার সুখ? আপনি যে চাকরি করে ভাবছিলেন চাকরি তো হলো না, আপনার সুখ তো হলো না। আপনি ভাবলেন না, এভাবে হবে না, আমার বয়স হয়ে গেল, তাহলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেই। আমি যদি বিয়ে করি তাহলে আমার এই জীবনটা সুখে কাটবে, আনন্দে কাটবে, সুখ হয়ে যাবে। মেয়ের বাবাও ভাবছে আমার এই মেয়েটাকে একটি ভালো ছেলের হাতে তুলে দেব, যে ছেলেটি যেন কোনো নেশা যেন না করে, যে ছেলেটি শিক্ষিত যেন হয় এবং সে ছেলেটি যেন ভালো পরিবারের হয়, তাহলে আমার মেয়েটা সে বাড়িতে গিয়ে সুখে থাকবে, সুখী হবে। আপনি চাচ্ছেন ভালো মেয়ে বিয়ে করে সুখী হবেন, আবার মেয়ের বাবাও চায় তার মেয়েটাকে ভালো একটি ছেলের হাতে তুলে দিবে, তার মেয়ে যেন সুখী হয়। আপনি একটি মেয়েকে বিয়ে করলেন, বাস 5-6 মাস যেতে না যেতে আপনার পরিবারের সঙ্গে সে মেয়েটার গন্ডগোল ঝগড়া শুরু হয়ে গেল। মেয়ের বাবা যে ভেবেছিল যে মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে আমার মেয়ের জীবনটা সুখী হবে, কোথায় গেল সেই মেয়ের জীবনের সুখটা? কোথায় গেল যে সুখ চেয়েছিলেন মেয়ের বাবা? আজও কি পেলেন সুখ খুঁজে মেয়ের বাবা? আপনি ভেবেছিলেন আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করব, আমার জীবনটা সুন্দর সুখীতে কেটে যাবে, আমি সুখী হব। দেখবেন 1 বছর যেতে না যেতে সে মেয়েটার সঙ্গে আপনার কথায় কথায় ঝগড়া শুরু হয়ে গেল। ও আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলে না, আপনি ওর সঙ্গে ঠিকভাবে কথা বলেন না। তো কোথায় গেল আপনার সুখ? আপনি যে ভেবেছিলেন, আমি যে ভেবেছিলাম বিয়ে করার পরে সুখী হব, সুখটা কোথায় গেল? আপনি ভাবলেন না, এভাবে হবে না, এক কাজ করি, একটি ছেলে নেই বা একটা বাচ্চা নেই, যদি বাচ্চা নিতে পারি তাহলে হয়তো আমার জীবনে সুখ ফিরে আসবে, আমার জীবনটা সুখী হয়ে যাবে। আপনি একটি বাচ্চা নিলেন, বাচ্চাটি জন্ম দেওয়ার পরে দেখবেন 5 মাস বা 6 মাস পরে বাচ্চাটা রাত্রে এমন কান্না শুরু করে দিল যে আপনার ঘুম ভঙ্গ হয়ে গেল। তখন আপনি কি করবেন বলুন তো? সে বাচ্চাটিকে কোলে করে নিয়ে কখনো ছাদে, কখনো আঙিনায়, কখনো বারান্দায় আপনি শুধু ঘোরাঘুরি করবেন, বাচ্চাটা কিভাবে কান্না চুপ করানো যায়। আপনি ভেবেছিলেন যে একটা বাচ্চা নিলে হয়তো আমার জীবনটা সুখী হয়ে যাবে, কিন্তু বন্ধু আমার, কোথায় গেল তোমার? আপনি ভাবছিলেন বাচ্চা হলে আমি সুখী হব, কিন্তু সুখ কোথায়? সুখ তো আপনার হারিয়ে গেল। আপনি ভাবলেন না, এভাবে হবে না, আমি এক কাজ করি, আরেকটি বাচ্চা নেই, যদি আরেকটা বাচ্চা নিতে পারি তাহলে হয়তো আমার জীবনটা সুখী হয়ে যাবে, আমি সুখী হয়ে যাব, আমার জীবনটা আনন্দে কেটে যাবে, আমি সুখী হয়ে যাব। আপনি আরেকটি বাচ্চা নিলেন, দেখবেন পরে আপনার টেনশন বেড়ে গেল, চিন্তা বেড়ে গেল, আরে আরেকটা বাচ্চা কি জন্য নিলাম, একটাকে কিভাবে মানুষ করব, তার খরচা, আরেকটাকে কিভাবে মানুষ করব, 2টা বাচ্চাকে এত পয়সা কোথায় পাবো? আপনার যে সুখ আশা করেছিলেন যে আরেকটি বাচ্চা নিলে আমি সুখী হব, কোথায় গেল আমার বন্ধু? আমার বন্ধু, আমার প্রিয় বন্ধুরা, কোথায় গেল সেই সুখ? আপনি ভাবলেন যাই হোক 2টি বাচ্চা নিয়েছি, খুব ভালো করেছি, কিন্তু এই বাচ্চা দুটোকে ভালো করে মানুষের মতো মানুষ করব, শিক্ষিত করব। আপনি সে বাচ্চাটাকে, 2টি বাচ্চাকে শিক্ষিত করলেন, ভালো একটি চাকরি নিয়ে দিলেন, কঠোর পরিশ্রম করেছেন সেই বাচ্চা দুটিকে মানুষ করার জন্য। ভেবেছিলেন বৃদ্ধ বয়সে আপনার জীবনটা সুখী হয়ে যাবে, সুখে থাকবেন। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আজও কি আমরা আমাদের মা বাবার
পাশে থাকছি, বিয়ে করার পরে দেখবেন প্রত্যেকটা পরিবারে আলাদা আলাদা হয়ে যায়। যে মা ভেবেছিল যে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার পরে, শিক্ষিত করার পরে, একটা ভালো চাকরি হওয়ার পরে আমার জীবনটা হয়তো এবার শেষ বয়সে সুখী হয়ে যাবে, কিন্তু বন্ধু সুখ কোথায় গেল? সে বাচ্চা তো বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা হয়ে গেল, আপনাকে দেখছে না। তাহলে সুখটা কোথায় গেল আমার বন্ধু? আপনি যে সুখ খুঁজেছিলেন। তাই বলি বন্ধু, এই দুনিয়ার সুখের খুঁজে কোনো লাভ নেই। আপনি যতই সুখ খুঁজুন, আপনি সুখ পাবেন না। আমি কোনোদিন সুখী হতে পারবো না। এই দুনিয়া হলো 2 দিনের জন্য। আমরা এখানে এসেছি মাত্র 2 দিনের জন্য। আজ আছি, হয়তো কাল নাইবা থাকতে পারি। তাই বলি আমার প্রিয় বন্ধুরা, আসুন আমরা এই দুনিয়ায় সুখী হওয়ার জন্য অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, ধাপে 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 এগিয়ে গেলাম, কিন্তু সুখ খুঁজে পেলাম না। কিন্তু আমাদেরকে ওই দুনিয়ায় চলে যেতে হবে। সেখানে কিভাবে সুখে থাকা যাবে? সেখানে তো আমরা লাইফ টাইম থাকবো, সেখানে তো আমরা সারা জীবনের জন্য থাকবো। তাহলে সেখানে কিভাবে সুখী হওয়া যায়? আসুন আমি, আপনি, আমরা সবাই একটু করে ভাবি যে কিভাবে সেখানে সুখী হওয়া যাবে। আসুন আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর যে কাজগুলো বলেছেন, এই কাজগুলো করলে তুই এখানে এসে সুখী হয়ে পারবি, সে কাজগুলো আমরা বেশি বেশি করে করি এবং খারাপ কাজ থেকে বিরত থাকি। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।